নমস্কার বন্ধুরা, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর মাতৃভাষা কেদারনাথ সিংয়ের কবিতাটি পাঠ করব। কবিতাটি পাঠ করার সময় কবিতাটির সম্পূর্ণ লাইন বিশ্লেষণ করব। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদের বলবো তোমরা প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কেদারনাথ সিং সম্পর্কে কিছুটা জানি। কেদারনাথ সিংয়ের জন্ম 1934 খ্রিস্টাব্দে। তিনি হিন্দি ভাষার একজন প্রখ্যাত কবি ছিলেন। 1889 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আকালের মধ্যে সারস অর্থাৎ আকাল মে সারস এই কাব্যগ্রন্থের জন্য। তিনি গোরখপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরবর্তীকালে তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছিলেন। সহজ দৈনন্দিন ভাষার কবিতা লেখেন, যার মূলে থাকে জটিল জীবন সমস্যামূলক প্রতিফলন। তার বিখ্যাত কাব্য সংকলন হল আভি বিলকুল আভি, জামিন পাক রহি হ্যায় ইত্যাদি। তিনি গল্প প্রবন্ধ রচনা করেছেন। এবার এই মাতৃভাষা কবিতাটির উৎস সম্পর্কে জানি। এই কবিতাটি আকাল মে সারস কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বাংলায় তর্জমা করেছেন বিশিষ্ট কবি মল্লিকা সেনগুপ্ত। এবার কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে জানি। কবি বলেছেন, মায়ের কাছে ফিরলে যেমন শান্তি পাওয়া যায় মানসিকভাবে, তেমনি মাতৃভাষার কাছে ফিরলেও মনে যেন শান্তি পাওয়া যায়। পিঁপড়ে গর্তে ফিরে, কাঠঠোকরা পাখি কাঠে, আর বায়ুযান বিমানবন্দরে। মাতৃভাষাতে ফেরা তেমনই আনন্দের এবং শান্তির। যে যা নিজের বাসস্থানে ফেরার পর যেভাবে মানসিক শান্তি পায়, কবিও বলেছেন যে আমরা মাতৃভাষাতে ফিরলে ঠিক তেমন ভাবেই শান্তি পাই। চুপ করে থাকতে থাকতে যখন জীব অসাড় হয়ে যায়, আত্মা যখন দুঃখী হয়, তখন মাতৃভাষাতে ফেরাই আমাদের আনন্দের। অর্থাৎ দেখো, আমরা বিদেশ বিভুঁই যেখানেই থাকি না কেন, আমরা ঠিক আমাদের মাতৃভূমিতে ফিরে আসতে চাই। আমরা বিদেশে থাকলেও দেখবে আমাদের ভাষাভাষী যদি কোনো মানুষকে কাছে পাই, তাহলে আমরা কতটা আনন্দিত হই। কারণ কি, আমরা নিজেদের মনের ইচ্ছেটা, নিজেদের মনের মিলটা তার সাথে খানিকটা পাই। এবার মূল পাঠে আসি। পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে, কাঠঠোকরা পাখি কাঠে ফেরে। পিঁপড়ে যেমন দেখবে খাদ্য সংগ্রহ করার পর বা যেখানেই যাক না কেন, ঠিক গর্তটাকে ভোলে না, সে ঠিক গর্তের দিকেই ফিরতে থাকে। তার সমস্ত কিছু নিয়ে, খাদ্য বলো বা যা কিছু সে পায়, সমস্ত কিছু মুখে আঁকড়ে নিয়ে তার বাসস্থানে ফিরে, তার গর্তে ফেরে। কাঠঠোকরা পাখি দেখবে সে যতই কিছু থাকুক না কেন, সে ঠিক কাঠের মধ্যে একটা গর্ত তৈরি করে সেই গর্তের মধ্যেই থাকে। বায়ুযান একে একে ফিরে আসে লাল আকাশে, ডানা মেলে বিমানবন্দরে। অর্থাৎ বায়ুযানগুলো, উড়োজাহাজ, এরোপ্লেন, এরা কোথায় থাকে? আকাশে আমরা দেখতে পাই। এরাও ঠিক তাদের ডানা মেলে আকাশ থেকে পরিভ্রমণ করে এরাও তাদের ঠিকানা বিমানবন্দরে ফিরে আসে। ও আমার ভাষা, আমি তোমারই ভিতরে ফিরি। ও আমার ভাষা, আমি তোমারই ভিতরে ফিরি। বলছেন যে ও আমার ভাষা, ও আমার মাতৃভাষা, আমি তোমার ভেতরেই ফিরতে, তোমার মধ্যেই ফিরতে ভালোবাসি। চুপ করে থাকতে থাকতে যখন আমার জীব অসাড় হয়ে যায়, আমার আত্মা দুঃখ হয়ে ওঠে। বলছেন চুপ করে থাকতে থাকতে আমরা যখন অন্য কোনো স্থানে থাকি, বিদেশে থাকি, বা আমাদের যেখানে ঠিকানা সেই ঠিকানায় না থেকে অন্য জায়গায়, যেখানে আমাদের জন্ম সেই জায়গায় জন্মভূমিতে না থেকে অন্য জায়গায় থাকি, তখন কি হয়, আমরা সেই ভাষাভাষী মানুষের সাথে কথা বলতে বলতে যেন মনে হয় যে না, আমরা নিজের কাউকে পাচ্ছি না, কাছের কাউকে পাচ্ছি না। তখন জীবটা যেন অসাড় হয়ে যায়, মেপে মেপে হিসেব করে কথা বলতে হয়। তখন বলছেন যে চুপ করে থাকতে থাকতে আমার জীব অসাড় হয়ে গেছে, আমার আত্মা, আমার মন যেন দুঃখে ভরে উঠেছে। আজকে এই পর্যন্ত। কবিতাটি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।